في الدنيا إن آمنيكم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কিছু মহিলা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে কোনো দাওয়াতি কর্মকাণ্ডে শরীক হতে পারবে কিনা, এবং এরকম ভাবে অনেকে আছে 3 দিনের জন্য আপনার এরকম চিল্লার জন্য বের হয়ে যায়, এটাও কি জায়েজ আছে কিনা। আমরা এই ক্ষেত্রে বলবো যে না, মেয়েদেরকে এরকম দাওয়াতি কাজের জন্য ইসলাম উৎসাহিত করেনি যে ঘুরে আপনার বের হয়ে নিজের ঘর থেকে দাওয়াতি কাজ করবে, সেটা পুরুষদের দায়িত্ব। এই কারণে পুরুষদের মধ্যে নবী রাসূল এসেছেন, মহিলাদের মধ্যে নবী রাসূল আসেননি। সুতরাং আমাদেরকে বলতে হবে এটা মহিলাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু একটা কাজ করা যেতে পারে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসতেন অন্য মহিলারা মাসআলা জিজ্ঞাসা করার জন্য। এরকম হতে পারে কোনো যদি বড় আলেম থাকে, তার স্ত্রী যদি এরকম ভাবে ধর্ম সম্পর্কে কিছু আইডিয়া রাখে, তার কাছে অন্য মহিলারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আর এটাও না করে পারে, কারণ প্রত্যেক স্ত্রী তো তার স্বামী আছে, স্বামীকে বলবে তার কি সমস্যা, সে স্বামী তার আলেম থেকে সেই সমস্যার সমাধান নিয়ে আসবে। সুতরাং তাকে এত ঘুরে বেড়াতে হবে না। কারণ বর্তমান যুগে একটা কথা আমাদের খেয়াল করা দরকার, বর্তমান যুগে যেরকম নিরাপত্তাহীনতা এবং বর্তমান যুগে যেরকম আপনার যৌন উত্তেজনা প্রশমনের জন্য অনেকে হায়নার মতো আপনার এরকম পশুর মতো আপনার ঝাঁপিয়ে পড়ে মহিলাদের উপর, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এরকম করা একবারে শরীয়ত বিরোধী। কিছুদিন আগে আমরা দেখছি একজন ভাই চিল্লায় চলে গেছেন এবং এই সুযোগে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করেছে, ধর্ষণ করেছে, অনেকজনে মিলে পত্রিকায় এসেছে। সুতরাং ব্যাপারটা খুবই জঘন্য। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি বলেছেন যে এই যুগের ব্যাপারটা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদেরকে যাওয়ার জন্য নিষেধ করতেন। যেখানে আপনার সাহাবীদের যুগে হযরত আয়েশা এরকম আশঙ্কা পোষণ করেছেন নামাজের ক্ষেত্রে, সেখানে আপনি ধর্ম প্রচারের নামে এদিক ওদিক বের হবেন, সেটা তো আরো আপনার দুষ্কর ব্যাপার। আর এই ক্ষেত্রে আমাদের যতটুকু অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই যারা আপনার ধর্মের দোয়াই দিয়ে অনেক যুবতী মহিলা দেখা যায় যে প্রোগ্রামের জন্য অন্যান্য বাড়িতে চলে যায়, এই ক্ষেত্রে অবৈধ সম্পর্ক হয় আমরা দেখতে পেয়েছি, এবং অনেক আমাদের আইডিয়ার মধ্যে আছে, আমাদের চৌহদ্দের মধ্যে। সুতরাং আমরা বলবো যে এটা করা ঠিক না, কারণ যেই বাড়িতে আপনার এই বৈঠকের গুলার ব্যবস্থা করা হয় সেই বাড়িতে পুরুষ থাকে, এই পুরুষদের সাথে আপনার আস্তে আস্তে সম্পর্ক গড়ে যায়, এবং ওই সুবাদে শুধু ওই দিনে নয়, ওই যে বাড়িতে বৈঠক হয় সেটা একটা পবিত্র বাড়ির মতো হয়ে যায়। তখন সেই বাড়িতে অন্য সময়ও আপনার মেয়েদের আপনার যারা এরকম ধর্ম নিয়ে ব্যস্ত, এদের সম্পর্ক আপনার অটুট থাকে, আসা যাওয়া করে, আর এর মধ্যে আপনার সম্পর্ক হয়ে যায়। এই কারণে আমরা বলবো মহিলাদেরকে অবশ্যই ঘর থেকে বের করা যাবে না, যদিও আপনার ধর্মের ছুতে ধরে, কারণ এর বিকল্প ব্যবস্থা আছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মহিলাদেরকে উৎসাহিত করেননি। সুতরাং যদি তাদের কোনো জানার দরকার হয়, সেটা আপনার নিজের স্বামীর মাধ্যমে জানতে পারবে, অথবা কোনো আলেমের স্ত্রী থেকে জানতে পারবে। আর বর্তমানে তো আপনার ফোনের ব্যবস্থা আছে, সুতরাং ফোনের মাধ্যমে তিনি যে কোনো আলেম থেকে জেনে নিতে পারেন। সুতরাং মহিলাদেরকে দাওয়াতি কাজে বের হওয়ার কখনো আপনার ঠিক হবে না বর্তমান যুগে, এবং এরকম রিস্কি অবস্থায় কেউ তার স্ত্রীকেও ছাড়তে পারে না। নিজের অধীনস্থ যারা আপনার মাহরাম মহিলা, নিজের অধীনস্থ তাদেরকেও সে এরকম ভাবে বাইর হইতে দিতে পারে না। অবশ্যই বারণ করতে হবে যে তোমাকে দায়িত্ব দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দায়িত্ব চাপিয়ে দেন নাই, নাকি আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এই কারণে তোমাদেরকে এই ব্যাপারে ক্ষান্ত করতেই হবে। বরং তোমাদের কোনো মাসালার প্রয়োজন হলে আমরাই বলিয়ে দেব, এবং অথবা বিশ্বস্ত কোনো আলেম থাকলে তাদের সাথে সম্পর্ক করা যেতে পারে ফোনের মাধ্যমে মাসালার উত্তর জানার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই সুযোগটা আমরা দেখেছি, বিশেষ করে আরো কয়েকটা ব্যাপার এখানে অ্যাড করতে হয়। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বৈঠকের মধ্যে যে মহিলা বৈঠকগুলো হয়, মহিলারাই সাধারণত ওয়াজ করে বেড়ান, আর মহিলাদের ওয়াজ সাধারণত আপনার একেবারে অপরিপক্ক এবং একেবারে গাঁজাখুরি কথা বেশিরভাগ হয়ে থাকে। কারণ বিশ্বের বুকে আজ পর্যন্ত যত বড় বড় আলেম গেছে মহিলাদের মধ্যে এতজন যাননি। মহিলাদের মধ্যে গুটি কয়েক গেছে যারা শরীয়ত সম্পর্কে জানতেন। এছাড়া মহিলারা রয়েছে সবসময় ধর্ম ব্যাপারে বেশি অপরিপক্ক অজ্ঞ, যার কারণে তাদের ওয়াজ শুনতে যাওয়া মানে নিজের ধর্মকে আরো আপনার সমস্যার সম্মুখীন করা ছাড়া আর কিছু নয়। আমি এরকম দূর থেকে মহিলাদের ওয়াজ শুনেছি, এবং নেটের মধ্যে এরকম মহিলাদের ওয়াজ পাওয়া যায়। দেখা যায় যে শুনলে আপনি দেখবেন কত গাঁজাখুরি কথা এবং শরীয়ত বিরোধী কথা তারা বলে, শুধু আবেগের ভিত্তিতে এরকম কথা বানিয়ে বানিয়ে বলার তৎপরতা তাদের মধ্যে বেশি দেখা যায়। এই কারণে আমরা বলবো যে
এই ক্ষেত্রে না আমরা নিজের অধীনস্থ কাউকে যেতে দেব, না কেউ আমাদের থেকে মাসলা জিজ্ঞাসা করলে তাকে পরামর্শ দিবে যাওয়ার জন্য। যদিও এই কাজটা খারাপ নয়, বলে যে আমি কি চুরি করতে গেছি, হ্যাঁ, সুতরাং আমাকে কেন বাধা দেওয়া হবে, এই কথা ঠিক নয়। আমি এই বলবো এই ক্ষেত্রে বুঝার জন্য, কেউ যদি বলে যে আমি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় আমার সময় আছে আমি 4 রাকাত পড়বো, আপনি কি তাকে সঠিক বলবেন? আপনি বলবেন যে তার ঠিক আছে, সে 4 রাকাত পড়তে পারে, অসুবিধা নেই। আপনি তো বলবেন যে তার নামাজ হয় নাই। সে তো বলতে পারে যে না, আমি কি আপনার চুরি করছি, আমি তো নামাজ 2 রাকাত বাড়তি পড়েছি, সুতরাং আমার নামাজ হবে না কেন? তাহলে একই কথা আপনি এইখানে খাটান। এই কারণে আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সমস্ত খোঁড়া যুক্তি দিয়ে শরীয়ত আসে না, শরীয়ত আসে আপনার কোরআন হাদিসের ভিত্তিতে। সুতরাং সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। এই জাতীয় মানুষকে প্রশ্রয় দিব না, কারণ ফাসাদ আরো দিন দিন ছড়িয়ে যাচ্ছে। সুতরাং ফাসাদি সময়ের মধ্যে আপনি এই জাতীয় সুযোগ দিলে আরো ফাসাদ বেড়ে যাবে, কখনো কমবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।